নিজেকে নিজে গিফট করেছি। নিজেকে কেউ যখন গিফট করবে না তো নিজেকে নিজেই তো গিফট করতে হবে নাকি, তাই না? তাও এটা আপনাদের আশীর্বাদেই হয়েছে। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আমি থোড়াই না সেকেন্ড পেমেন্ট পেতাম। তো এই গিফটটা আপনাদের তরফ থেকে আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটু ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ শনিবার, ছুটির দিন আর ছুটির সকাল। আর এখন বাজে সকাল 11:50। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে যেহেতু ছুটির সকাল, একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে ভাত আর ডিমের ঝোল রান্না করে ঘরে এসে দুই মেয়েকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে ওদের জন্য দুধ গরম করে ওদের সকাল সকাল ব্রেকফাস্টে দিয়ে দিচ্ছিলাম দুধ কর্নফ্লেক্স। তারপর ওদেরকে চান করিয়ে নিজে চান করে এই যে রেডি হয়ে গেছি। এবার আপনারা ভাবছেন তো আজকে শনিবার, ছুটির দিন, মামামের তো স্কুল নেই, তাহলে আমি এই টাইমে কেন রেডি হলাম? আজকে না মামামের স্কুলে যেতে হবে, তবে দুই মেয়েকে বাড়ি রেখেই যাব। আর মিস্টার প্রতিদেব আজকে বাড়ি নেই, উনি গেছে ভোটের ট্রেনিং এ। তো সব মিলিয়ে বুঝতে পারছেন আজকে কি হতে চলেছে। একদম হজবরলা হতে চলেছে। তারপর সকালে ডিমের ঝোল ভাত দেখে দুষ্টু বললো ডিমের ঝোল ভাত খাবে না। একটু আগে রান্নাঘরে গিয়ে ফেনা ভাত বসিয়ে এসেছি আমার জন্য আর দুষ্টুর জন্য, কারণ আমি নিজেও ফেনা ভাত খেতে পছন্দ করি। আর কালকে যেহেতু নীলষষ্ঠীর উপবাস করেছিলাম, আজকে তো একটু ভাত খেতেই হবে। তো সব মিলিয়ে চলুন, এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আজকে তো বাংলা বছরের শেষ দিন, কালকে বাংলা বছরের প্রথম দিন। তো সেই উপলক্ষে মিস্টার প্রতিদেব কালকে অফিস থেকে ফেরার পথে দুই মেয়ের জন্য অল্প কিছু কেনাকাটি করে এনেছে। তো চলুন সেটাই আপনাদের এক ঝলক দেখিয়ে নিই। পয়লা বৈশাখেও আমার জন্য কিছু নিয়ে আসেনি, বুঝতে পারছেন? পুজোতেও কিছু দেয়নি, পয়লা বৈশাখেও দেয়নি। আর আগের দিন যে 500 টাকা দিয়েছিল আমার নাইটি কিনতে, আমার পছন্দ হয়নি দেখে সেই টাকা বাড়ি এসে ওনাকে ফেরত দিয়েছি, ব্যাস হাত পেতে নিয়েও নিয়েছে। কি আর করা যাবে, কপালে নেই, সেই জন্য হয়নি। তো চলুন ভাত না বকে, হাতে অল্প একটু টাইম আছে, ঝটপট করে এগুলো আপনাদের দেখায়। দেখি অল্প কিছু খাবো, তারপর দুই মেয়েকে বাড়ি রেখে ঝটপট করে বেরিয়ে পড়বো। আবার তাড়াতাড়ি করে ফিরতে হবে, 1 ঘন্টার জন্য যেতে হবে। তবুও মামাম আজকে বাড়ি থাকবে তো, মামামকে নিয়ে চাপের আছে। দুষ্টুকে নিয়ে চাপের নেই, ওকে ছোট ভীম চালিয়ে দিয়ে চলে গেলে ব্যাস ও দেখতে থাকে। কিন্তু মামাম ও কিছুক্ষণ পরেই ব্যাস দুষ্টুমি শুরু করে দেবে। সব মিলিয়ে প্রচন্ড টেনশনে আছি। তো এখানেই রেখেছি, চলুন ঝটপট করে দেখিয়ে নিই। এই যে দুষ্টুর জন্য একটা টেপ জামা নিয়ে এসেছে। পয়লা বৈশাখে সাধারণত দেখবেন ওই সুতির ঘরে পরার মতো জামা কাপড় নিয়ে আসা হয়। তো এই যে দুষ্টুর এটা হলো টেপ জামা। গরমের সময় এটা পরতে খুব আরাম লাগবে, তাই না? এই যে দেখুন কেমন হয়েছে জানাবেন, ঠিক আছে? আর এটার কেমন কি দাম নিয়েছে আমি জানি না, কারণ উনি যখন আমাদের তিনজনের জন্য শপিং করে আমাকে তো সাথে নিয়ে যায়ই না। এমনকি কত কি দাম নেয় সেটাও বলে না, বলে দাম শুনে তোমার কি, জিনিস এনেছে জিনিস দেখো। চলো ঠিক আছে। এই যে এটা দুষ্টুর এই একটা, সাথে আরো একটা আছে। এই যে ঝটপট করে দেখাচ্ছি। এটা হলো প্যান্ট, এই যে 3/4 প্যান্ট। মনে হচ্ছে দুষ্টুর বড় হয়ে যাবে না ঠিক হবে কি জানি। এই যে দেখুন 3/4 প্যান্ট একটা, আপাতত মনে হয় ফ্রক টাইপের হবে। নিচে যেটা পরে কি বলে ফ্রক টাইপের, এই প্যান্ট। আর এই প্যান্টের উপরে এই হলো গেঞ্জি। এই যে গেঞ্জি কেমন হয়েছে জানাবেন, ঠিক আছে? এই যে গেঞ্জি, আর গেঞ্জির নিচে এই যে প্যান্ট পিঙ্ক কালারের। দুষ্টু পিঙ্ক কালার পছন্দ করে, সেই জন্য পিঙ্ক কালারের জামা প্যান্ট। এই যে এই যে গেঞ্জি প্যান্ট, দেখুন কিভাবে দেখাচ্ছি, ঠিকঠাক করে আপনাদেরকে দেখাবো, হাতে সময় নেই বলে দেখাতেও পাচ্ছি না। এই যে দারুণ লাগছে না? দুষ্টুকে পরলে ভালো লাগবে, দুষ্টু তো কিউট গার্ল, সেই জন্য ভালো লাগবে। এই যে আর সাথে দুষ্টুর জন্য এনেছে এই যে প্রজাপতি ক্লিপ। দেখুন আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন দুষ্টু বাটারফ্লাই এর জিনিস খুব পছন্দ করে। সব সময় বলে আমাকে বাটারফ্লাই কানের কিনে দেবে, বাটারফ্লাই জামা কিনে দেবে, বাটারফ্লাই জুতো কিনে দেবে। তোর বাবাকে বলেছিল বাটারফ্লাই ক্লিপ আনতে, তো এই যে এনেছে বাটারফ্লাই ক্লিপ। আরে হ্যাঁ, এটা আমি মেশো অ্যাপ থেকে নিয়েছি মাম্মামের জন্য। 210 টাকা দাম নিয়েছে। দাঁড়ান দেখাই, এটাও দেখাই। এটা আমি মাম্মামকে দিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে। সেকেন্ড পেমেন্ট পেয়েছিলাম, সেই সেকেন্ড পেমেন্ট দিয়ে দিয়েছি। এই যে দেখুন এইভাবে দেখাই। এই যে এটা একটা কি বলে এমনি জামা, ফ্রক ফ্রক আর কি। এই যে মেশো অ্যাপ থেকে নিয়েছিলাম, মাত্র 210 টাকা দাম নিয়েছে। এই যে
এটা সেকেন্ড পেমেন্ট পেয়েছিলাম যখন, তখনই অর্ডার করে দিয়েছিলাম, আর তখন থেকেই আনা আছে, মানে পয়লা বৈশাখ উপলক্ষেই আমি ওকে দিয়েছি আর কি। এই যে এটা কেমন হয়েছে জানাবেন, কিন্তু এটা আমি দিয়েছি মাম্মামকে, অবশ্যই জানাবেন। এইবার চলুন মাম্মামেরটা দেখাই। এই যে এটা এনেছে মিস্টার প্রতিদেব কালকে অফিস থেকে ফেরার পথে, মাম্মামের পয়লা বৈশাখের ওর বাবার তরফ থেকে। এই যে একটা প্যান্ট এনেছে, প্যান্টটা ওই যে পাটিয়ালি না কি বলে, ওই পাটিয়ালি প্যান্ট, গেঞ্জি কাপড়ের মধ্যে। এই যে নিচের দিকটা এরকম পুঁতি পুঁতি বসানো আছে। মামাম যখনই পরবে, আমি আমি তো আমার মেয়েকে চিনি, তখনই এগুলোকে একটা একটা করে তুলবে আর গালে দেবে, চিবাবে। এই যে এটা হলো মামামের পাটিয়ালি প্যান্ট, আর এই যে হলো গেঞ্জি, মামামের বাবার তরফ থেকে পয়লা বৈশাখের গিফট। এই যে গেঞ্জি আর প্যান্ট। চলো, দুটোই সুন্দর হয়েছে, আমি যেটা দিয়েছি সেটাও সুন্দর, ওর বাবা যেটা দিয়েছে সেটাও সুন্দর। এবার চলুন দেখাই আমার ছেলেরটা, মানে গোপালেরটা। এই যে গোপালের জন্য নিয়ে আসা হয়েছে। এই যে গোপালের বাবা দিয়েছে, আর আমি গোপালের জন্য মেশো অ্যাপে অর্ডার দিয়েছি একসাথে ছটা সুতির জামা অর্ডার দিয়েছি। গরম পড়ে গেছে তো, এই যে বাবার তরফ থেকে গোপালের, আর আমার তরফ থেকে যেটা সেটা আসছে, এটা কালকে গোপাল পরে নেবে, ব্যাস হয়ে যাবে। আর মিস্টার প্রতিদেব এই যে এই কাজল পেন্সিলটা আমাকে এনে দিয়েছে, আমাকে বলছে তোমার জন্য কি এনে দেবো। আমি বললাম আমার জন্য বেশি কিছু আনতে হবে না, একটা কাজল পেন্সিল এনে দিও। আর হ্যাঁ, সাথে আরেকটা জিনিস আছে, দাঁড়ান দেখাচ্ছি। আমার জন্য একটা এই জনসন বেবি ক্রিম এনেছে। আর আমি একটা মেশো অ্যাপ থেকে নিজের জন্য নিজে একটা গিফট করেছি, মানে সেকেন্ড পেমেন্ট পেয়ে নিজের জন্য একটা কুর্তি নিয়েছিলাম ওই 220 টাকা দিয়ে। সেটা খুঁজতে গিয়ে আরো কিছু জিনিস পেলাম, সেই জামাটা আমি যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো সেটাই খুঁজছিলাম যে কোথায় রেখেছি, আপনাদের দেখাবো, পরে পেলে অবশ্যই দেখাবো। তখন গিয়ে দেখি মিস্টার প্রতিদেব এগুলোও নিয়ে এসেছে, আর এগুলো উনি লুকিয়ে রেখেছিল আমাদের দেখাবে না বলে। তো আমার জামা খুঁজতে গিয়ে এগুলো পেয়ে গেলাম। ভাবা যায়, বউয়ের থেকে লুকিয়ে রেখেছে, ঘরেই লুকিয়ে রেখেছে, কিন্তু বউয়ের থেকে লুকিয়ে রেখেছে। কেমন স্বামীর সাথে আমি সংসার করছি আপনারাই ভাবুন, কি আর করা যাবে। এতে কি আছে চলুন দেখাই আপনাদেরকে ঝটাপট। আমি নিজেও জানতাম না এগুলো নিয়ে এসেছে। এই যে একটা গেঞ্জি, এগুলো আমি জানি না উনি কার জন্য এনেছে, বিশ্বাস করুন, দেখতে পেলাম তাই বার করে নিলাম। তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে মামামের জন্য। এটা তো লেডিস গেঞ্জি। এই যে একটা গেঞ্জি, গেঞ্জিটা সুন্দর না? কেমন আপনারাই বলুন, রাগ করা স্বাভাবিক না অস্বাভাবিক আপনারাই বলুন। ওনার এই স্বভাবটা জীবনেও পাল্টাবে না, যখনই কিছু কিনে নিয়ে আসবে লুকিয়ে লুকিয়ে রেখে দেবে। আমার থেকে যে কেন লুকায় আমি বুঝে উঠতে পারি না, আজও বুঝে উঠতে পারলাম না। 12 বছর ওনার সাথে সংসার করছি, বিশ্বাস করুন আজও বুঝে উঠতে পারলাম না। উনি বাজার থেকে যখন কোনো কিছু কিনে নিয়ে আসে, সে মেয়েদের জন্য হোক বা ওনার জন্য হোক, সেটা লুকিয়ে রাখে, পরে গিয়ে একটা একটা করে হয়তো দিল। আমার জন্য তো লাস্ট কবে কি নিজের থেকে নিয়ে এসেছে আমার মনেও নেই, বিশ্বাস করুন আমার মনে নেই। উনি লাস্ট কবে আমার জন্য বাজার থেকে নিজের মন থেকে কিছু কিনে এনেছে। কালকে আমাকে জিজ্ঞাসা করেছে কি আনতে হবে, তো আমি শুধু বলেছি ওই কাজল পেন্সিল এনো, আর 2 মেয়ের জন্য মুখে মাখা ক্রিম এনো। আর 2 মেয়ের জন্য আনলে সেটাই আমি মুখে মাখি, তো হয়ে গেল। অনেক কষ্ট লাগে, বিশ্বাস করুন কষ্ট লাগে। নিজের স্বামী যখন কিছু কিনে নিয়ে আসবে, শেয়ার তো করবেই না, সেগুলো লুকিয়ে রাখবে। আর আমি যখন দেখতে পাবো, পরে যদি তাকে বলবো, তাই নিয়ে হয়ে যাবে হুটপাট আবার। তো যাই হোক, ওইসব নিয়ে আর কষ্ট পেয়ে লাভ নেই। 12 বছরে অনেকটা সয়ে গেছি, আস্তে আস্তে আরো সয়ে যেতে হবে, এটাই আর কি। খুঁজতে গেছিলাম আমার ওই জামাটা, নিয়েছি কোথায় যে রেখেছি বিশ্বাস করুন খুঁজে পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না যে কোথায় রেখেছি জামাটা। সেটা খুঁজতে গিয়ে এগুলো পেয়ে গেলাম। এটা কি আমার দোষ? পরে বাড়ি আসলে আমারই দোষ দেবে, বলবে হ্যাঁ ওই তুমি খুঁজে খুঁজে রেখেছো, তোমার এই ওই। পরে আমি আপনাদের আমার জামাটা দেখাবো, অবশ্যই খুঁজে বার করে দেখাবো। কিন্তু কথা হচ্ছে কোথায় যে যত্ন করে গুছিয়ে রেখেছি আমি নিজেই ভুলে গেছি। আর এই যে, ও বাবা, এটা মনে হয় দুষ্টুর। এই যে এটা দুষ্টুর, দেখুন দুষ্টু এটা এখনো দেখেনি, পাশে বসে দেখছে। দেখুন দুষ্টুর এই জামাটা দারুণ হয়েছে না, দেখুন দারুণ হয়েছে কিন্তু জামাটা, দেখুন দুষ্টুর পয়লা বৈশাখের ড্রেস কেমন হয়েছে জানাবেন আপনারা, ঠিক আছে? এর ভিতরেও কিছু আছে, জানি না কি আছে। ও এর ভিতরে কিছু প্যান্ট আছে, ওয়াও এটা দুষ্টুর প্যান্ট, দুষ্টুর, এই দেখুন কি কিউট না, দেখুন পিঙ্ক কালারের প্যান্ট। আর এই একটা প্যান্ট, কোন প্যান্টটা বেশি ভালো লাগছে? আমার তো এই কালারটা বেশি ভালো লাগছে। এই যে দুটো ম্যাও ম্যাও আছে, ম্যাও ম্যাও, এই যে কোনটা ভালো লাগছে আপনাদের?
দেখুন জামা থেকে উঠে মুখে কি লেগে গেছে, তাড়াহুড়ো করে দেখাচ্ছি, অতটা ভালো করে দেখাতে পারছি না। এই যে দুটো প্যান্ট, আর হ্যাঁ সাথে আরো একটা জিনিস আছে, এই যে মামামের ক্লিপ। এবার যদি আরো খোঁজা হয় না, মিস্টার প্রদীপ আরো কিছু কিনে এনে লুকিয়ে রেখে দিয়েছে। কি দরকার ফালতু কথা শোনার? যদি খুঁজে পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? দেখি আমার জামাটা কোথায় আছে, পরে খুঁজে ফেলে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যালো দুষ্টু, গুড আফটারনুন। 12টা 10 বেজে গেছে, গুড আফটারনুন হয়ে গেছে। গুড নুন তো আর বলা যাবে না, তো গুড আফটারনুন, ঠিক আছে? তোমার জন্য সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ করো। এই যে পয়লা বৈশাখের গিফট তোমার, দেখো তোমার বাবা তোমার জন্য কত কিছু এনেছে। হ্যাঁ আর দেখাও, আর দেখাও, কতটা হ্যাপি হয়েছো। হ্যাঁ এটা জামা, তাই কতটা হ্যাপি হয়েছো, কতটা হ্যাপি হয়েছো। আই লাভ ইউ বাবা বলে দাও, আর সবাইকে বলে দাও শুভ পয়লা বৈশাখ। এদিকে তাকিয়ে বলো, জোরে বলো, হলো শুভ পয়লা বৈশাখ, হলো শুভ নববর্ষ, জোরে বলো, শুভ নববর্ষ। আর এদিকে দেখুন আমি এখন বেরোবো, আর আমার ননদ রানী পড়াতে চলে এসছে, তো ননদের ভরসায় রেখে না আজকে আমাকে চলে যেতে হয়, কিছু করার নেই। এই যে মামাম চান করে উঠেছে তো চুলটা ভিজে, সেই জন্য চুলটা ছেড়ে দেওয়া আছে। তো এই যে ফাইনালি আমার ড্রেসটা খুঁজে পেয়েছি, এখান থেকে তাও 15-20 দিন আগে এই ড্রেসটা এসেছে, এখনো পার্সেল খোলা হয়নি। দেখুন এখন যদি ড্রেসে কোনো প্রবলেম হয় আর চেঞ্জ করাও যাবে না। আর আপনারা দেখলেন মিস্টার প্রদীপের আমার জন্য সত্যিই পয়সা থাকে না, সত্যিই পয়সা থাকে না, বিশ্বাস করুন সত্যিই ওনার আমার জন্য পয়সা থাকে না। 2 মেয়ের জন্য নিয়ে এসেছে, গোপালের জন্য নিয়ে এসেছে, আরো টুকিটাকি কিছু কেনাকাটি করেছে, সেগুলো আর দেখাচ্ছি না আর কি। মানে আমি শুধু 2 মেয়ের আর আমার গোপালেরটা দেখালাম, আর বাদ বাকি যাদের জন্য কেনাকাটি করেছে সেগুলো আর দেখালাম না। শুধু আমার জন্য টাকা থাকে না, আমার বরের কোনো দিনও থাকে না। পয়লা বৈশাখে তো থাকেই না, এটা ছোটখাটো ওকেশন, চলো ঠিক আছে। পুজোর সময়ও থাকে না, পুজোর সময়ও শখ করে কিছু একটা কিনে এনে দিয়ে বলে না যে এটা তোমার জন্য নিয়ে এসেছি। কি আর করা যাবে, জবরদস্তি তার কারো কাছ থেকে ছিনিয়ে কিছু নিতে পারবো না। তো এটা আমি সেকেন্ড পেমেন্ট পাওয়ার পরপরই অর্ডার করেছিলাম, তার মানে বুঝতে পারছেন অনেকদিন আগেই এসেছে, তো আনবক্সিং করা হয়নি, মানে প্যাকেটটা খোলা হয়নি। এই যে এটা 200 কত টাকা দাম নিয়েছিল, সিম্পল একটা কুর্তি নিয়েছি, নিজেকে নিজে গিফট করেছি। নিজেকে কেউ যখন গিফট করবে না তো নিজেকে নিজেই তো গিফট করতে হবে নাকি, তাই না? এই যে ভালো এসছে, খারাপ আসেনি। এই দেখুন 200 কত টাকা দাম নিয়েছিল, এখান থেকে বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম। কেমন হয়েছে বলুন, দেখুন দেখা যাচ্ছে, আমি নিজেকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন আপনারা কেমন হয়েছে বলুন? আমার তো ভালো লেগেছে ভাই, এরকম অল্প দামের কুর্তি আর এর থেকে কি ভালো আশা করা যায় বলুন? তবে ভালো এসেছে, ভালো এসেছে। কালকে পয়লা বৈশাখ, নিজেকে যেটা গিফট করেছি নিজেই সেটা পরবো, তাও এটা আপনাদের আশীর্বাদেই হয়েছে। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আমি থোড়াই না সেকেন্ড পেমেন্ট পেতাম, আপনারা দেখেছেন বলে সেকেন্ড পেমেন্ট পেয়েছি। তাহলে এটাই পয়লা বৈশাখের গিফটটা আপনারাই আমাকে দিলেন, ঠিক আছে? থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারাই এই যে পয়লা বৈশাখে আমাকে এই ড্রেসটা গিফট করলেন, থ্যাংক ইউ। এইবার চলুন ঝটপট করে সমস্তটা গুছিয়ে নিই। কষ্ট লাগে, যতই বলি না কেন কষ্ট লাগে। সব বউয়েরাই মানে একটু আশা করে তার বরে কিছু একটু এনে দেবে, কিন্তু কি আর করা যাবে, আশা করলেই তো সবকিছু হবে না। ভগবান যেটা চাইবে সেটাই হবে, আমরা যা চাইবো সেটা তো হবে না। যেটা আমাদের জন্য ভগবান আমাদের জন্য যেটা ভেবে রেখেছে সেটাই ভগবান করবে, যেটা আমাদের জন্য ভালো। হয়তো এটাই ভালো, বর আমাকে কিছু দেবে না, সেই কষ্টে কষ্টে আমি নিজে চেষ্টা করব নিজেকে গিফট করার, তারপরে এই যে গিফট করে দেবো। তো এই গিফটটা আপনাদের তরফ থেকে আমার, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। না মামা একটু মুড়ি তরকারি খাও। দুষ্টু তুমি কি খাবে, কি খাবে? বিস্কিট খাবে? আর দিদিকে ডেকে রাখতে পারবে তো, দুষ্টুমি করবে না তো? আমি 1 ঘন্টার ভিতরে যাব, আর 1 ঘন্টার মধ্যেই চলে আসবো, পুরো ছুটতে ছুটতে যাব, গিয়ে ম্যামদের সাথে 10-15 মিনিট কথা বলবো, আবার চলে আসবো। তুমি দিদিকে দেখে রাখতে পারবে তো? তোমার দায়িত্ব কিন্তু। হ্যাঁ
দেরি করে আসবো, কিছু হবে না। আচ্ছা, এই নাও তুমি বিস্কিট খাও, ঠিক আছে? চকলেট বিস্কিট আমি আসার সময় নিয়ে আসবো। ভেবেছিলাম ভাত টাত খেয়েই বার হবো, ওই যে মামামকে পড়াতে চলে এলো। কালকে আমার ননদকে বলেছিলাম যে আজকে আমি বার হব, ওকে বলেছিলাম 2টোর সময় মিটিং, ও ভেবেছে আমি 2টোর সময় বার হব। সেই জন্য আজকে যেহেতু ছুটির দিন, ও ছুটির দিনগুলোতে একটু দেরি করে সকালে পড়াতে আসে, অন্যান্য দিন তো বিকালে আসে, ছুটির দিনগুলোতে সকালে এসে একটু বেলা করে আর কি। ও ভেবেছে বৌদি 2টোর সময় যাবে, সেই জন্য ও পড়াতে এসেছে 12টার সময়। আমি বলেছি আমি তো 1টার সময় বার হবো। তো বললো কি আর করবে, তো 1 ঘন্টা 10-15 মিনিটের মতো পড়ালো, বেরিয়ে গেল। মামামকে মুড়ি তরকারি দিয়ে দিলাম, দুষ্টুকে বিস্কিট দিয়ে দিলাম। আর এবার আমি ঝটপট করে বেরিয়ে পড়বো, না হলে মামামের স্কুলে পৌঁছাতে লেট হয়ে যাবে। আর 2 মেয়ে বাড়িতে একাই থাকবে, দুষ্টুর দায়িত্বে রেখে যাচ্ছি, সাথে টিভি আর মোবাইল দুটোই রেখে যাচ্ছি। চলুন যাওয়া যাক। আর ঘরে গোপাল আছে তো, গোপাল ঠিক দেখে রাখবে 2 দিদিকে। চলুন। তো ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি, 2 মেয়েকে বাড়িতে রেখে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে গেছিলাম অটো স্ট্যান্ডে। তারপর অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে চলে এসেছি বেহালা থানা। থানা থেকে হাঁটা পথে হাঁটতে হাঁটতে এই যে মামামের স্কুলে পৌঁছে গেছি। হাতে 2 মিনিট টাইম আছে, তো মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি। 2 মেয়েকে এক জায়গায় রেখে চোখের আড়াল হওয়া যায় না, এত মারপিট করে, এত মারপিট করে। মানে 2 বোনকে যদি এক জায়গায় রেখে আমি চোখের আড়াল হয়েছি, মারপিট করে মানে পুরো যাতা অবস্থা করে দেবে। খুব টেনশন হচ্ছে, খুব 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 টেনশন হচ্ছে, বুকের ভিতর পুরো ধুপধুপ করছে, কি করছে বাড়ি কি জানি। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজবাজ মিটিয়ে তাড়াতাড়ি করে বার হতে হবে। খুব টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে। 2 বোন এক জায়গায় আছে তো, মারপিট না করে, আর মারপিট করলে গোপালের ভরসায়, পুরোটা গোপালের ভরসায় রেখে এসেছি। গোপাল ঠিক দেখে রাখবে, তারপরেও কেন জানি না প্রচণ্ড পরিমাণের ভয় করছে, আর বুকের ভিতরে ধুপ 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 করছে। চলুন ওপরটায় যাই, তাড়াতাড়ি করে ম্যামদের সাথে কাজবাজ মিটিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। কালকে নীলষষ্ঠীর উপোস করেছিলাম, ভেবেছিলাম আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব। পেটে সকাল থেকে কোনো কিচ্ছু পড়েনি, কিচ্ছু পড়েনি, প্রচণ্ড পরিমাণের খিদে পেয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই। মাম্মা, আমি বাড়ি চলে এসেছি। কেন বাবা, কি করেছো? কোথায় জল ফেলেছো? ওখানে জল ফেলেছো? অনেকটা না অল্প? আমি তো সেই জন্যই বিছানার চাদরের উপরে আরেকটা বিছানার চাদর পেতে রেখেছি আজকে। জানি তো তুমি আর দিদি বিছানার চাদর ময়লা করবে, তাই। খিদে পেয়েছে বাবা? আর দিদির চুল ওরকম কেন? দিদিকে মারোনি তো? তাহলে দিদির চুল ওরকম এলোমেলো হয়ে আছে কেন? আচ্ছা দাঁড়াও, আমি চেঞ্জ করে নিই, হাত মুখ ধুয়ে নিই, তারপর খেতে দেবো, ঠিক আছে? তো ফাইনালি মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি, পুরো ছুটতে ছুটতে বাড়ি এসেছি। এক কথায় পুরো ছুটতে ছুটতে বাড়ি এসে দেখি 2 বোন দিব্যি ছিল, একদম দিব্যি ছিল। আমি অযথাই ভয় পাচ্ছিলাম, বিশ্বাস করুন। এতটা ভয় মনে আমি শেষ কবে পেয়েছি আমি জানি না, ভীষণ ভয় পাচ্ছিলাম। শুধু ভয় পাচ্ছিলাম 2 বোন না মারপিট শুরু করে দেয়। তো 2 বোন ঠিকঠাকই ছিল। তো বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে বাদবাকিটা গুছিয়ে নিয়েছি। বাদবাকিটা গুছিয়ে বলতে একটু মাছের ডিম ছিল, সেটা ভেজে নিয়েছি, আর সাথে কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর ফেনা ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে, খেতে অতটা ভালো লাগবে না, তবু কি আর করা যাবে, যা আছে ওই চলুন ঝটপট করে খেয়ে নিই। একটু আলুটা মেখে নিই, আলু মাখার জন্য শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর মাছ ভাজা আছে, মেখে খেয়ে নিই, কি আর করা যাবে। সবাই মিলে খেতে বসে পড়েছি। মামামকে ফেনা ভাত দিইনি, কারণ মামাম ফেনা ভাত খেতে একদমই পছন্দ করে না। তো সকালে যে ভাত রান্না করেছিলাম সেই ভাত আর ডিমের তরকারি একটু দিয়ে দিলাম। আর এইদিকে দুষ্টুকে দিয়ে দিয়েছি ফেনা ভাত, সে আজকে বলছে আলু মাখা নেবে না, নেবে শুধু মাছ ভাজা। তো এই যে দুষ্টুকে দিয়ে দিলাম একটা মাছ ভাজা, আর মামামকে দিয়ে দিলাম একটা মাছ ভাজা। আর এদিকে আলু মাখা হচ্ছে, আলু মাখা হলে তখন মামামকে একটু আলু মাখা দিয়ে দেবো। আর আলু মাখার জন্য আজকে দেখুন এই যে মাছ ভাজার পরে তেলটা নিয়ে নিয়েছি, আর তাতেই শুকনো লঙ্কা ভেজেছি। আর 2টো মাছ যেহেতু লেজ মানে এরকম হাফ হাফ, সেই জন্য 2 বোনকে ওটা দিয়েছি। আমি এটা গোটা নিয়েছি, কারণ 1 বোনকে গোটা দেবো আর 1 বোনকে হাফ দেবো, তাহলে ব্যাস ধামাল শুরু হয়ে যাবে। আর এটা হলো মাছের ডিম, এইটুকু ছিল, 2 বোন কেউই মাছের ডিম খায় না, তো আমি নিয়ে নিয়েছি। এই তোমরা 2 বোন রেডি হয়ে গেছো? কোথায় যাবে? কোথায় যাবে? মেলায় যাবে। দেখুন মামামকে কি বড় বড় লাগছে না? দেখুন মামাম আমার দেওয়া জামাটা পরেছে, কেমন লাগছে মামামকে? আর দুষ্টু পরেছে আর বাবার দেওয়া জামা, 2জনকেই সুন্দর লাগছে, আমার রাজকুমারী লাগছে, কারোর নজর না লাগে, সুন্দর লাগছে, সুন্দর।
আর দুই বোনের পাশাপাশি আমিও রেডি হয়ে গেছি। দুপুরের ওই খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে ০.৫ ঘন্টার মতো রেস্ট নিয়ে দুই মেয়েকে আগে রেডি করিয়েছি, তারপর নিজেও রেডি হয়ে গেছি। এখন যাব হলো চড়কের মেলায়। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। চড়কের মানে এখনের পর থেকে যেটা করব সেটা আলাদা পার্টে শেয়ার করব, না হলে অনেকটাই বড় হয়ে যাবে আর কেটে কুটে শেয়ার করতে হবে, অর্ধেক জিনিস শেয়ার করতে পারবো না। তো চলুন টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে।